এর উপস্থিতি আমরা একটা হাদিস শুনি। এই হাদিসটা বুখারী শরীফে আসছে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা যাদেরকে কর্তৃত্ব দান করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে কর্তৃত্ব দান করেছেন প্রজাদের উপরে, সাধারণ মানুষের উপরে যাদেরকে আল্লাহ কর্তৃত্ব দান করেছেন, এই কর্তৃত্ব পাওয়ার পরে যারা নাকি তাদের কল্যাণের দিকে আসে নাই এবং কল্যাণমূলক তাদের উপরে ব্যবহার করে নাই, তারা হচ্ছে জাহান্নামী। আমাদের বাংলাদেশে অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেটা মাদ্রাসা হোক, বিভিন্ন কোম্পানি হোক, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে বসার তৌফিক দান করেছেন। কিন্তু এই ক্ষমতা দেওয়ার পরেও যারা নাকি তার প্রজাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে বিভিন্ন কথা দিয়ে, কাজ দিয়ে অত্যাচার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন।